অত লজ্জা কিসে? হাতটা নামা, এরপরে মহেন্দ্রক্ষণ চলে যাবে যে। এ তো রতনের বাড়ি বলে মনে হচ্ছে। এখন প্রেসিডেন্টের সঙ্গে এসেছিলে তাই? নামো নামো বলছি, নামো। দেখছো তুই এবার এত বড় সর্বনাশটা করলি, হারাম জাতা। আরে বাবা, আজ বর্তমানে সানাই বলে কথা। কিরকম সুরটা ছেড়েছে বলে? কি হলো কম্পাউন্ডার? ওহো, আরে তোমাকে তো আজ থেকে বেই বলে ডাকতে হবে। না না প্রেসিডেন্ট, তুমি আমাকে কম্পাউন্ডার বলছো। রত্না না? আরে রত্না যে, এই পথ দিয়েই যাচ্ছিলি বুঝি? দেখতেই তো পাচ্ছ। আরে দাঁড়া দাঁড়া, চটিস না। আর চটেও তো বিশেষ সুবিধে করতে পারলি না। তা বলি কি, বিয়েটা যখন শেষ পর্যন্ত হচ্ছে, তো শুধু শুধু তোরাই বা পাঠ করিস কেন? হ্যাঁ, ক্লাবে ছেলেদের গিয়ে আমার কথা বলবি। নেমন্তন্ন রইল বুঝলি, সন্ধ্যেবেলা বরযাত্রীর দলে সবাই যেন আসে। হ্যাঁ, তুই আসিস কিন্তু। খ্যাটের ব্যবস্থাটা কম্পাউন্ডার নেওয়ার মন্দ করছে না। আসবি তো? আসবো প্রেসিডেন্ট, নিশ্চয়ই আসবো। একা নয়, সবাইকে নিয়ে কিন্তু। তুমি কিচ্ছু ভেবো না, বলেছে যখন তখন সবাইকে নিয়েই আসবো। এই আমি চললাম সবাইকে খবর দিতে। কি বলা হচ্ছে রে? সুভদ্রা হরণ। সুভদ্রা হরণ? এই শুনেছিস তো? কি প্রেসিডেন্ট আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, সবাই বরযাত্রী যাবো। কেন? ওই শিবুর দিয়ে? হ্যাঁ। আমার কথা শোন, হাজারো প্রেসিডেন্টের ছেলের বিয়ে যাবো না বললে কি ভালো দেখায়? যেতে আমাদের হবেই। শোন না, সবাই সন্ধ্যেবেলা ভালো করে সাজগোজ করে এখানে জমায়েত হবি। এমন শোন, কি কে কি সাজবি বলে দিচ্ছি। বুঝতে কোথায় রে? রাত হলো, খাবেন না বাবু? এই যে ডাক্তারবাবু, সর্বনাশ হয়েছে, এগুলো একবার আমাদের সঙ্গে আসতে হবে বাবু। কি ব্যাপার? নমস্কার। কোনো অসুবিধে হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে দেরি কেন? ওদেরকে নিয়ে এসো। এই তো একবার এদিকে আসো, একটু ধরবি। আরে আমরা তো আছি। না না না, তোর আমি বর যাচ্ছি। আরে তোর, আমরা হলো বরের ঘরের মাসি, কোনের ঘরের পিসি। আপনারা থাকুন, আপনারা থাকুন। রত্নাটা এমনিতে ছেলে ভালো, খুব ভালো ছেলে। সরে যা তোরা, ডাক্তারবাবু এসেছেন। আসুন ডাক্তারবাবু, আসুন। আজকে জলে ডুবা লাশ, ভাসতে ভাসতে মানিকচরের ঘাটে এসে থেকেছিল। কোনে কই? এরপর যে মাইনরক্ষণ পেরিয়ে যাবে। আসছে আসছে, কোনে আসছে। আরে উলু দাও না, এতগুলো মেয়ে হাত করে দাঁড়িয়ে দিতে পারো না।
চাদরটা মাথার উপর দিয়ে বিছিয়ে দাও। এই তুই উপদৃষ্টি বড়ের দিকে তাকা। এই শিবু তাকা ভালো করে। আমি তো তাকিয়ে আছি। এই তুই অত লজ্জা কিসে? হাতটা নামা, এরপরে মহেন্দ্রক্ষণ চলে যাবে যে। আমি বিন্দু বিষয় কিছু বুঝতে পারছি। আমি রত্ন হারাম জায়গা তার সাথে হারাম জায়গাকে আমি খুন করে ফেলবো, খুন করবো। শোন শোন, তুই ঘরের ভেতর গিয়ে বসে যা, আমি দেখি আলোটা জ্বালাই। আমরা নেই তাই আবার ফিরে আসতে হলো। আর স্বামীর ভিটে ছেড়ে যাবই বা কোথায়? মরতে হয় এখানেই মরি। রতন, ও রত্না। মা, মা ফিরে এলে? না, আসবে না। আপদ গেলেই বাঁচিস না। তা বৌমা কোথায়? হ্যাঁ, আবার গিয়ে বেশি ভেতরে বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো না, এই আলোটা নিয়ে যাও না, চট করে গিয়ে ঘরের মধ্যে দেখে এসো। হ্যাঁ, পায়ে ধরে আমি ডেকে আনি। বৌমা গেল কোথায়? বৌমা, আমাদের মেয়ে আমার দেমাগ দেখো, আমায় দেখে পেছন ফিরে দাঁড়ালেন। মনি মনি, আমার সাজের ঘটাও দেখছি। শাশুড়ি মাগিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে একেবারে শব্দ সুখ না। ওই দেখি দয়া করে মুখটা একটু ফেরা। আচ্ছা আচ্ছা, ঘাট হয়েছে, আমি ফিরিয়ে দিচ্ছি। না না, আমি জয়ী। ও মা, জয়া একেবারে কোণের সাজ সেজে। তাই তো বলি রতন, থাক থাক, আর তো লজ্জা করতে হবে না। তাই তো বলি মায়ের কথা, তুই তো আমার তেমনি ছেলে বাবা। তা সে ছুরি কোথায় বউ? জানি না, রাগ করে কোথায় চলে গেছে। আপদ গেছে, কোথায় যাবে? বাপের বাড়ি গিয়ে বসে আছে। আমি এই ফাঁকে চুপি চুপি তোদের বিয়েটা সেরে দেবো। সে কি? তুই কিচ্ছু ভাবিস না। আরে আমি চাইলে পারি না কি? বটে তো বটে তো, কার মা দেখতে হবে তো। ঠিক আছে, তুমি না তুমি লাগাও দিয়ে, আমি এক্ষুনি আসছি, বুঝলে? কোথায়? আরে আমি জোড়া কয়েক লোক ডেকে নিয়ে আসি। আচ্ছা মা, একটা কাজ কর, ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি খালি খিড়কির দরজাটা খুলে রাখবে। গায়ের চোড়াগুলো এলো বলে। কি করেছিস? এগুলো নিয়ে এসছিস? আনবো না, মাঝ রাতে কোথায় খুঁজতে যাবো? ঠিক আছে ঠিক আছে, শোন, বলো। ঠিক আছে মা, মা তুমি তাহলে এদের নিয়ে সমস্ত গোছ গাছগুলো করে ফেল, আমি এক্ষুনি আসছি। ভালো কথা মা, দেখবে ওই কালই করালে যেন খবরটা ঢুকতে না পারে। এই আমি রইলুম দাঁড়িয়ে, দেখি কেমন ঢোকে। তুমি বাবা, সাবধানের মান নেই, দরজাটি বন্ধ করে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ষাঁড়ের মতো চেঁচা। রত্না কোথায়? ডাকো রত্নাকে। ডাকো আপনাকে? রত্না তোমার বাপের চাকর। জয়ী কোথায়? আমার মনে পড়ে মিলছে। জয় কোথায়? জয় কোথায়? আমি কি জানি? নেই তো, গেল কোথায় বলো? যাবে কোথায়? এসো এসো আমার সঙ্গে, চলো। ডাক্তার, ডাক্তার, ডাক্তার আছো? ডাক্তার,
ওই কৈবত্যপাড়ায় রুগী দেখতে গেছেন। কৈবত্যপাড়া? আর কোনো ভাবে নেই। নাও খাও। তুমি আমার বাঁচালে কেন? মরবো বলেই তো মরা যায় না বাছা। তোমার মরণ নেই, কে তোমায় মারবে বলো? না, দুধটুকু খেয়ে না। মরণ নেই, বেঁচে থাকতে হবে। ও মা, হবে না? কোথাকার বোকা মেয়ে গো, তোমার পেটে ছেলে, পুয়াতি মেয়ে, কি এমন তোমার দুঃখ হলো বাচ্চা যে জলে ঝাঁপিয়ে মরতে গেলে? কি বললে? তুমি কি ছেলের মা হবে গো? আমার ছেলে? ওই তো ডাক্তারবাবু বললেন। শুধু শুধু না কেন? উনি যা বললেন সত্যি। হ্যাঁ, আপনি উতলা হবেন না, দুর্বল আছেন তো। নিন, দুধ খেয়ে নিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন নাকি? এটা কি হারান কৈবত্যর বাড়ি? এত রাত্রে আবার কি ডাকে? ওরে পদা ধর, আলোটা ধর ধর। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, উতলায় হবে। কি মধু? উনি আপনাকে ডাকতে এসেছেন। আরে থাক থাক, আমাকে তো আলো নিয়ে দেখতে হবে না, আমি রতন। কি ব্যাপার? আরে ব্যাপারটা আবার পরে হবে। চলো তো ভাই, চল 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 চল। কোথায়? আরে বলছি তো সব পরে হবে, সময় নেই, চলো। এদিকে যেমন এক রোগী। আরে দুত্তর রুগী, ওদিকে আরেক রুগী মরতে পড়েছে। চলো ভাই চলো। খারাপ কি হলো? কারো কিছু হয়নি, কারো কিছু হয়নি, তুমি চলো চলো, সময় নেই। কেন যাচ্ছি যাচ্ছি? আনবো না, তোমাকে আমি কাঁধে করে নিয়ে যাবো ডাক্তার, তোমাকে আমি কাঁধে করে নিয়ে যাবো। কি মুশকিল। শোনো, হ্যাঁ। ভেতরে গিয়ে বলো যে রূপসা গাছে এক জোরের ডাকে আমি চললাম। হ্যাঁ, আর মেয়েটি যদি কোনো কিছু মেয়েটি যদি কোনো খারাপ কিছু দেখো, তাহলে রূপসাগায় রতন ঠাকুরের বাড়িতে খবর দেবে, ডাক্তার চলে আসবে। হয়েছে? খুব পছন্দ বেঁচে গেছে। বুঝছো, ভদ্রঘরের বউ তাই আমার ছেলে হবে, অথচ মেয়েকে তার নিজে জানে। আরে বাবা, ওসব ভাজারণ ভাজারণ কেউ শুনতে চায় না। চলো তো চলো, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, বলে গেলেন তেমন যদি দরকার পড়ে তো রূপসাগায় রতন ঠাকুর তার বাড়িতে খবর দিতে। রূপসাগায় রতন ঠাকুর জরুরি ডাকে যেতে সেখান থেকে। আমি যাবো। উঠবেন না, কোথায় যাবেন আপনি? ঠাকুরের অসুখ, আমাকে যেতেই হবে। নিশ্চয় যাবেন, আমরা দিয়ে যাবো। আপনি গরুর গাড়ি করে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আপনি উতলা হবেন না মা। শিগগির গাড়ি দিতে বলো, দেরি করো না, তোমাদের প্রায় যাচ্ছে। বাবা, আমি হেঁটে হেঁটেই যাবো। আরে তোমাকে কি হাঁটিয়ে নিয়ে যেতে পারি? কোথায় নিয়ে যাচ্ছিস বলবি? এ তো রতনের বাড়ি বলে মনে হচ্ছে। এখন প্রেসিডেন্টের সঙ্গে এসেছিলে তাই? নামো নামো বলছি, নামো। দেখছো? আমি নিয়ে যাচ্ছি মাসিমা, এই ভাববেন না, আমি নিয়ে যাচ্ছি। এসো, এসো, এসো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। ব্যাপারটা কিরকম বিয়ে বিয়ে মনে হচ্ছে? হ্যাঁ, হবেই তো। বিয়েকে বিয়ে মনে হবে না তো কি ছেড়াদ্দ বলে মনে হবে? কার বিয়ে? কার বিয়ে? নেকা। এসো, দেখবে তো, দেখবে দেখবে নিজের চোখে দেখবে। এসো না। আরে এই, দেখো দেখো, হ্যাঁ দেখো। জয়ী। ও, বিয়েটা তাহলে শেষ অব্দি রতনের সঙ্গে হচ্ছে। তা বেশ, তা বেশ। আর ঘোর ঘোর করে নিয়ে এলেন, কিন্তু কার অসুখ কি বাবা কিছু তো বললেন না। আরে অসুখ আমাদের সবাই, সুখ নেই কারো। আমি সব ঠিক করে রেখেছি। ও, তুই বুঝি তোর বন্ধুকে ডাকতে গিয়েছিলি? হ্যাঁ। এসো বাবা এসো, বন্ধুর বিয়েতে বন্ধু না থাকলে কি চলে? নে, চট করে পরে ফেলে এটা। না, চট করে পড়ে ফেলো এটা। ও মা, ও পড়বে কি? তুই পড়। না মা, ও জোর টোর কি বুড়ো বয়সে আমাকে মানায়? ও ছেলে ছোকরাদেরই ভালো। আর চলো 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 চলো, এখনই আবার কালি করালে হুমড়ি খেয়ে এসে পড়বে। চলো চলো চলো। কি করছিস তুই? আবার তোর কোন পাখি হবে রে? হ্যাঁ বলতা, চলো চলো চলো। কিন্তু কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি, চলো চলো। আরে এখানে কি করছে? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখো দেখি ডাক্তার। আমার লজ্জা। দেখো দেখো ডাক্তার, এতক্ষণে মেয়ের মুখে হাসি ফুটেছে। ওরে থাক 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 থাক, আমাকে আর পেন নাম করতে হবে না। ওরে আমি কি একটা মানুষ রে? ডাক্তার আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। আরে ও পুরুষ ঠাকুর, কত বলে ঝিমুচ্ছে যে। মন্ত্র শুরু করো, মন্ত্র শুরু করো। তারপর ওরা এলে বন বন করে 7 বার ঘুরিয়ে দাও দেখি। আমি দরজাটা বন্ধ করে আসি। বন্ধ করো না, বন্ধ করো না। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। তোমার অসুখ নয়? তুমি বিয়ে করতে যাচ্ছ? ওকে না না, তুমি বিয়ে করো না। আমি তোমায় বিয়ে করতে দেবো না। কি আপনি? হ্যাঁ
আমার বউ? কেন, তুই চেনো নাকি? বাহ, ইনি তো জলে ডুবেছিলেন, একেই তো চিকিৎসা করে বাঁচালাম সেই গোপালপুরে। ও তো বেশ করতো, এখন যাও দেখি, সময় নেই, বিয়েটা করে দয়া করে আমাদের উদ্ধার করে দেখি। চলো চলো। খুব যে ভয় হয়েছিল, হ্যাঁ এখন কেমন দেখছো? বিয়ে আপনার দাঁড়িয়ে আছো কি? ডাক্তার, ও ডাক্তার, কথাটা কি সত্যি? কোন কথা? ওই যে বললে তোমার রোগীর নাকি ছেলে হবে, মনেও থাকে না নাকি? কথা সত্যি? হ্যাঁ নিশ্চয়ই সত্যি বলছি। মা, মা শুনেছো? থাক বাছা, তো কোনো ব্যাপারে আমি নেই। শোনো না, শোনো না, ডাক্তার কি বলছে শোনো না। এদিকে এসো, এসো এসো। এই যে বলো ডাক্তার, বলো এবার সেই কথাটা বলো। জানেন মা, বৌমার আপনার ছেলে হবে। হ্যাঁ? কি বললে? বৌমার আমার ছেলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ মা, এতে আর কোনো সন্দেহই নেই। তোমার মুখে চন্দন পড়ুক বাবা, তোমার মুখে। বৌমা, বৌমা এসো মা, এসো মা। আর আমার কোনো দুঃখ নেই মা, অনেক দোষ করেছি, কত গঞ্জনা দিয়েছি, মা বলে তুই আমাকে মাফ করে দে মা। ঘরের লক্ষ্মী তুই, আর কি আমার কোনো দুঃখ থাকতে পারে? কি হয়েছে কি? তুই তুই এবার এত বড় সর্বনাশ করলি? হারাম জাতা! আপনি কি করলেন? আজ আর কিছু করিস রে তোরা, আজ আর কিছু করিস নি। শুভ দিন, শুভ দিনে একটু একটু রক্ত ঝরা ভালো রে। শাস্ত্রে লেখা আছে যে প্রেসিডেন্ট এসে শাস্ত্রের বাকি কাজটুকু করে দিয়ে গেল শুধু। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তুমি বুঝবে না কি কাজ আমি করেছি। আজকে আজকে আমার কি আনন্দ, তার শহরে ফিরে যাবে, তুমি আমি সবাই মরে যাব। কিন্তু প্রেসিডেন্ট, এদের যে ছেলে হবে সে হবে ভালোবাসার সন্তান। বেঁচে যদি থাকি প্রেসিডেন্ট, তাকে মাথায় করে শহরে গিয়ে বুক ফুলিয়ে বলে আসবো, যে ছেলের গর্ব তোমরা করছো তার মা থাকে আমাদেরই গায়ে, এই রূপসায়, শহর থেকে দূরে, অনেক দূরে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।